ওই যে আমি তোমাদের বলে রেখেছিলাম যে আসারটা আমি কিভাবে এসেছি সেটা তোমাদের দেখাবো, পরে গিয়ে তোমাদের দেখাবো যে আমি ওখানে গিয়ে কি কি করলাম। তো এবার চলো সেইটাই দেখাই। প্রথমে দেখো এত সকাল সকাল উঠিয়ে দিয়েছে, তখনও 4:30ও বাজিনি, আমাদের এত তাড়াতাড়ি তুলে দিয়েছে। বলছে সকাল সকাল না গেলে কিন্তু সূর্যটা দেখতে পাবে না, আর শীতের মধ্যে যেহেতু গেছি সেহেতু তো আমরা অন্ধকার আর কুয়াশা তো পাবোই। যাওয়াটাতে না একটু ঠান্ডার মধ্যেই আমরা চলে গেছি, না হলে প্রত্যেকবারে আমরা যাই ফেব্রুয়ারিতে। ওই সময় গেলে একটু ঠান্ডা একটু গরম দুটোই পাওয়া যায়। সমুদ্রের ধার মানে কিন্তু অতটা ঠান্ডা নয়, একটু গরমই থাকে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, কারণ আমরা যে বেশি ঠান্ডায় চলে গেছি। তো চলো যাই হোক, বাদ দাও ওইসব। এবার চলো আমরা ফাইনালি আমরা সূর্য ওটা দেখেই নিলাম, কিন্তু কুয়াশা আর মেঘলার কারণে না সেভাবে সূর্যটা ওঠেনি। এই সময় কিন্তু সবাই মোটামুটি চলে এসেছে। চারিদিকটা তখনও কেমন লালচে হয়ে আছে, কারণ তখন তো মেঘলা ছিল। এভাবে ভিড়টা থাকে, এবারে কিন্তু সেভাবে ভিড়টা নেই সকালবেলা। আর এনাদেরকে দেখো সকাল সকাল স্নান করতে চলে এসেছে। এত সকাল সকাল স্নান করা দেখে আমাদের তো কাঁপ লেগে যাচ্ছে, কারণ সময়টা ছিল বীভৎস ঠান্ডা। আমরা তো প্রায় কেঁপেই যাচ্ছি। রুম থেকেই ভেবে এসেছিলাম আজকে কিন্তু আমি গিয়ে পাটা আগে ভেজাবো না, কিন্তু তারপরে মেয়ের কাণ্ড দেখো। চলে এসছে। একটু বেলা হতে না হতেই সব দেখো লোকজন চলে এসেছে। আমাদেরকে না বড্ড তাড়াতাড়ি তুলে দিয়েছে। আমাদের এত সকালে তুলেছে যে আর একটু ঘুম হয়ে যেত, মানে আরো 1 ঘন্টা ঘুম হয়ে যেত। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, তাই একটু নিয়ে নিচ্ছিলাম ভিডিওতে। তারপরে তো আছেই একটু ফটো একটু ভিডিও। সমুদ্রের ধারে আসবো আর ভিডিও ফটো নেবো না সেটা তো হবে না। ওই আর কি নানা রকম পোজ দিয়ে ফটো তোলা, একটু সমুদ্রের ঢেউয়ের ফটো তোলা, এইসব নানা রকম কাজকর্ম আমাদের চলছিল। এইসব করতে করতেই কখন দেখছি একটু সূর্যটা দেখা গেছে, তাই একটু জুম করে নিলাম। তখন আমাদের মনে হলো যে এবারে ওঠাটা সার্থক হলো। তো বলতে বলতেই সবাই বললো একটু তাড়াতাড়ি যে গেলে উঠে পড়েছি, চা না খেলে হয়। তাই আর কি চলে গেলাম চায়ের উদ্দেশ্যে। চা খেতে খেতে আমি ভাবলাম যে এত সুন্দর জামাগুলো ঝোলানো, মনে হচ্ছিল সব একটা একটা করে নিয়ে নি, কিন্তু এত তো নেওয়া যাবেই না। দেখেই মনটাকে ভরাচ্ছিলাম। চা খেতে খেতেই আলোচনা হচ্ছে কি খাবো, না ভাবতেই চলে গেলাম 13 পার্বণে চলে এলাম। এত সুন্দর ভেতরটা, যেমন ভেতরটা সুন্দর তেমনি খাওয়া দাওয়াটাও কিন্তু খুব সুন্দর ছিল। প্রত্যেকটা খাবারই আমাদের বেশ ভালো লেগেছিল। আর বিশেষ করে টেবিলের মধ্যে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। পার্বণটা কিরকম বাইরেটা সেটা আমার আগে তোলা হয়নি, তবে এটা পরের একটা ব্লগে আমি দেখাবো। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, কারণ প্রত্যেকটা রান্নাই ওদের খুব সুন্দর হয়েছিল। বসে বসে আমরা ওয়েট করছি কখন আমাদের টিফিনটা হবে। ভাবতে না ভাবতেই চলে এলো আমাদের কাছে গরম গরম কচুরি, তার সঙ্গে দাদার কথাটা শুনে নাও একটু। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে বল, প্রথম থেকে। সকাল থেকে রাত পর্যন্ত সময়ই পায় না, প্যাকটা কাজ। আর তুই কি করবি? বাড়ি দিয়ে বেরোলি ডিউটি, হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে আসলি, ওইটা ঠিক আছে, সময় পাস না, মেনে নেওয়া যায়, হেঁটে আসলি। তারপরে তুই ট্রেনে উঠবি, আধা ঘন্টা 1.5 ঘন্টার জার্নি, তুই মোবাইল দেখতে দেখতে যাচ্ছিস। প্ল্যাটফর্মে নামবি, বাস স্ট্যান্ডে হেঁটে গেলি, সময় পেলি না, তাও ঠিক আছে। তাও ম্যাক্সিমাম দিনে দেখি ওই তাও তুই মোবাইল দেখতে দেখতে যাচ্ছি। তোকে কতবার বাসের তলা দিয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচিয়েছি আমি। বাসে উঠলি আবার মোবাইলে ঢুকে গেলি, ঠিক আছে। সৌরভ কতদিন রাগারাগি করেছে, তুই ডিউটি আবার তো মোবাইল ঘাটবি না। সৌরভ একবার বললো লকারে মোবাইল জমা রাখবো, এরকমভাবে ডিউটি করা যায় না। এগুলো কি একটা মেয়ে ছেলে বাড়িতে কত কাজ, ঠিক আছে।